ঈদ আনন্দ উদযাপনে প্রকৃতির কাছে মানুষ, ফাঁকা নগরীতে কিছুটা স্বস্তির খোঁজ। কংক্রিটের শহরে চিরায়ত যাপিত জীবনে খানিকের বিরতি। সে সুযোগে প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতে ওঠে মানুষ। সজল দাসের প্রতিবেদন। নদী জলের সঙ্গে মানুষের মিতালি চিরন্তন, কিন্তু ব্যস্ত জীবনে এমন প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ মেলে না খুব একটা। তাই তো ঈদের লম্বা ছুটিতে অনেকেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছুটে গেছেন প্রকৃতির মাঝে। নদী আর লেকের নির্মল জলরাশিতে খুঁজে ফিরেছেন আনন্দ। বেসরকারি চাকরিজীবী ওমর ফারুক পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। বলছেন, নদীতে ডুবসাঁতার আর খালে বিলে নৌকা ভ্রমণের স্মৃতি এখনো জীবন্ত তার কাছে। এখন তো ইট পাথরের শহরে এরকম সুযোগ পাওয়া যায় না, তো এই জন্যই এরকম একটা সুন্দর জায়গা হাতিরঝিলে পরিবার নিয়ে ঈদের দিন ঘুরতে আসছি। আসলে নিজেকে ছোটবেলার স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য। নৌকাতে তো উঠতেই পারে না, ওরা সেটা পাই নাই। এখন ওরা এই অল্প জায়গার মধ্যেই যতটুকু করা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিস্তব্ধ প্রকৃতিতে নির্মল জলরাশি মন করে শান্ত। তাই তো ঈদের এই ছুটির উপলক্ষে জলের সাথে মিতালি করেছেন অনেকেই। কিছুটা হলেও ফিরে গেছেন শৈশবে। ওই বুড়িগঙ্গায় ঘুরতে যেতাম, বুড়িগঙ্গার নদী ঘুরতাম, ওই আসান মন্দির ওই জায়গাগুলোতে নৌকা ভ্রমণ করতাম। ওই ফিলিংসটা তো দূর। ছোটবেলায় ঈদের যে একটা মজা এখন আর সেটা পাওয়া যায় না, সবাই এখন মোবাইলের ভিতরে ঢুকে গেছে। নদীতে গোসল করতাম, ভালো লাগতো। এখন বড় হয়েছে, এখন হয়তো ওইভাবে হয় না, এই জন্য আর কি একটু নৌকা দিয়ে ঘুরে ছোটবেলার সেই স্মৃতিটা মনে পড়লো আর কি। শত ব্যস্ত জীবনে খুশির উপলক্ষ নিয়ে আসে ঈদের দিনগুলো, সুযোগ করে দেয় স্বস্তির নিঃশ্বাস নেয়ার। তাই তো প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছুটে গেছেন সেই প্রান্তে, যেখানে নীল আকাশ, সবুজ প্রকৃতি আর জলরাশি মিলেমিশে একাকার। ঈদ আনন্দে মেতেছেন নগরবাসী। ইট বালু কংক্রিটের এই নগরীতে ব্যস্ত সময়ের বাইরে এসে ছুটে যাচ্ছেন কিছুটা প্রশান্তির আশায়। যাচ্ছেন নদীর কাছে, যাচ্ছেন জলাশয়ের কাছে, কিংবা যে কোনো বিনোদন কেন্দ্রে। চেষ্টা করছেন খুশির এই দিনটিতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে ওঠার। সজল দাস, নিউজ 24, ঢাকা।